আজ থেকে 700 বছর আগের ঘটনা ভাইয়েরা আমার। মক্কার পাগল, মদিনার পাগল আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কায় গেলেন, আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মাথা মুন্ডালেন। হজ্জের কার্যক্রম শেষ হওয়ার পর মক্কায় ঘুমায়, মক্কায় খায়, জমজমের পানি খায়। মদিনায় যাবেন কিন্তু মদিনায় যেতে পারছে না। তার কারণ হলো মদিনার এত প্রেম ওনার অন্তরের ভিতরে। কি নিয়ে যাবে? বন্ধু, বন্ধুর বাড়িতে কিছু না কিছু নিয়ে যায়। আব্দুর রহমান জামি চিন্তা করলেন, আমি কি নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা আতহারের সামনে কি হাদিয়া নিয়ে যাব? কয়েকদিন পর্যন্ত ঘুমায় না, খাওয়া দাওয়া ঠিক মতো নাই। রাত্র জাগরণ থেকে থেকে আল্লাহর বান্দা আল্লাহর হাবিবের নামে কবিতা লিখতেছে। যেরকম সুবহানাল্লাহ। যখন অনেকগুলো কবিতা একত্রিত হলো, এই কবিতাগুলো নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাবেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে প্রায় 5 থেকে 550 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা। মদিনায় যাবেন, আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় সালাম দিবেন এবং এই কবিতাগুলো আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় হাদিয়া পেশ করবে। সুবহানাল্লাহ কোন। এদিক দিয়ে দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মদিনা রাষ্ট্রের বাদশাকে স্বপ্নে দেখায়, হে মদিনার বাদশাহ, মদিনার পাগল মদিনায় আসতেছে, তাকে কিন্তু আসতে দেওয়া যাবে না। আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতে চায়, কড়া নিরাপত্তার মাধ্যমে চতুর্দিকে পাহারাদারি লাগায়া দাও, কোনো ক্রমেই মক্কা থেকে আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে। মদিনাতুল মুনাওয়ারা ওই রাষ্ট্রের বাদশা যিনি ছিলেন, প্রথম দিন স্বপ্নে দেখার পরে মোটামুটি পাহারা লাগায়া দিলেন। প্রত্যেকটা স্টেশনে পুলিশকে মেসেজ দিয়া দিলেন, খবর পৌঁছায়া দিলেন, আব্দুর রহমান জামি নামে কোনো মানুষ পাসপোর্টওয়ালা বা আইডি কার্ডওয়ালা সে যেন ঢুকতে না পারে। তৎকালীন জামানায় ফিঙ্গারিংয়ের ব্যবস্থা ছিল না, তৎকালীন জামানায় চোখের ফিঙ্গারের ব্যবস্থা ছিল না, আঙ্গুরের ফিঙ্গারের ব্যবস্থা ছিল না। কি করবে, কেমনে চিনবে? দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখায়, হে বাদশা এখনো তুমি ঘুমাও। আব্দুর রহমান জামি কিন্তু মদিনার পথে রওনা হয়ে গেছে, কোনো ক্রমে যেন আব্দুর রহমান জামি মদিনায় ঢুকতে না পারে। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, হ্যাঁ মদিনার বাদশাহ, তোমাকে 2 দিন স্বপ্নে দেখানো হলো, এবার ভালোভাবে বলতেছি। আব্দুর রহমান জামি নামে যে লোকটা আছে সে কিন্তু মদিনার কাছাকাছি চলে আসছে, কোনোভাবেই যেন সে মদিনায় প্রবেশ করতে না পারে। এদিক দিয়ে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সংবাদ পাইলেন, যেহেতু বড় মদিনার পাগল, মক্কার পাগল, বড় একজন আল্লাহওয়ালা, তিনিও খবর পেয়ে গেলেন যে পাহারা বসায় দেওয়া হয়েছে। মদিনার আশপাশে যেদিক দিয়ে মক্কায় প্রবেশ পথ, প্রত্যেকটা পথে পথে নিরাপত্তা বাহিনী লাগায়া দেওয়া হয়েছে। আব্দুর রহমান জামি নামে যে লোকটা মক্কা থেকে আসতে চায় সে যেন মদিনার এরিয়ার ভিতরে ঢুকতে না পারে। চতুর্দিকে পাহারা বসায়া দিল। এই খবর আব্দুর রহমান জামির কানেও পৌঁছিয়া গেছে। আব্দুর রহমান জামি তিনিও নাছুর বান্দা, তিনি বললেন, দেখি আমার কেমনে আটকায়, আমিও মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, যেহেতু আমি অবশ্যই মদিনায় ঢোকার চেষ্টা করব। হঠাৎ করে দেখলেন একটা বাণিজ্যিক কাফেলা মদিনার পথে রওনা। বাণিজ্যিক কাফেলার সর্দারের কাছে যা বললেন, নাও তোমাকে অনেকগুলো টাকা তোমাকে বকশিশ দিলাম। কয় আমাকে তুমি কেন বকশিশ দাও? কয় বিনিময়ে আমার একটা কাজ করতে হবে। কয় কি কাজ? কয় তোমার ব্যবসায়িক সামানা নিয়ে মদিনায় যাচ্ছ? কয় হা, ব্যবসায়িক সামানা বস্তায় ভর্তি করে মদিনায় যাচ্ছি। কয় একটা বস্তা খালি করো, একটা বস্তা খালি করে সেই বস্তার ভিতরে আমাকে ঢুকায়া দাও, আর বাকি মালের বস্তার সাথে আমাকেও রেখে দাও, বস্তার ভিতরে বন্দি করে আমাকে মদিনা পর্যন্ত পৌঁছায়া দাও। যেরকম সুবহানাল্লাহ।
আব্দুর রহমান জামি মদিনায় অবশ্যই যাওয়ার চেষ্টা করছেন। এদিক দিয়ে মদিনার পুলিশ, আর্মি, র্যাব, ব্যাটালিয়ন বাহিনী সব দলবল নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ঠেকাও। সরকারি দলের যত লোক আছে সবাই মিলে আব্দুর রহমান জামিকে ঠেকায়া দিবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনার বাদশা আওয়াজ তুইলা দিছে, যে যেখানে পাও সেখান থেকে তাকে আটকায়া দিবা। আল্লাহর হাবিব 3 দিন আমাকে স্বপ্নে দেখাইছে আব্দুর রহমান জামি নাকি মদিনার বর্ডারের কাছাকাছি চলে আসছে, কোনোভাবে যেন সে মদিনার ভিতরে ঢুকতে না পারে। এবার চিরুনি অপারেশন শুরু করে দিল। যত মানুষ ঢুকে প্রত্যেকটা মানুষকে চেক করে, যত মালের গাড়ি ঢুকে প্রত্যেকটা মাল চেক করে, যত ব্যবসায়ী কাফেলা আছে সব বাহিনী, সব ব্যবসায়ী কাফেলাকে চেক করা হয়। চেক করতে 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 হঠাৎ করে পেয়ে গেলেন অনেক বস্তা আছে মালের, এর ভিতরে একটা বস্তার ভিতরে আব্দুর রহমান জামি লুকিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। Reveal yourself. আব্দুর রহমান জামির সাথে কোন রকম মদিনার বাদশা মোটামুটি খারাপ ব্যবহারই করেছেন, ভালো ব্যবহার করে নাই। কারণ বাদশা তো ক্ষমতার একটা আলাদা গরম আছে। সে ডাক দিয়া কয়, তুমি কেন মদিনায় ঢুকতে চাও? মদিনার বাদশা তথা মদিনাতুল মুনাওয়ারায় যিনি শুয়ে আছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখাইছি তুমি যেন মদিনায় ঢুকতে না পারো, অতএব তুমি মদিনা থেকে বের হয়ে যাও, তোমাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না। মদিনা থেকে বের করে দেওয়া হলো। চতুর্থ দিন রাতের বেলা আল্লাহর হাবিব আবার স্বপ্ন যুগে আসলেন। স্বপ্নে বাদশাকে ধমক দিয়া বলে, হ্যাঁ মদিনার বাদশা, আমি তোমাকে আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করার জন্য বলি নাই। আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়। আব্দুর রহমান জামি হলো আমার পাগল, মক্কার পাগল, মদিনার পাগল। সে মদিনায় আসার আগে অনেকগুলো কবিতা লিখেছে আমার নামে। সে যদি আইসা আমার রওজা আতহারের সামনে দাঁড়ায়া কবিতাগুলো পড়তে পারত, তাহলে আমার ওয়াজিব হয়ে যাইত রওজা থেকে উঠে তার সাথে দেখা করা। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি যেমন মদিনার পাগল, মক্কার পাগল, আমাদের দেশেও অনেক মানুষ আছে মক্কার পাগল, মদিনার পাগল, আছে না নাই? টাকা নাই তো কি হয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই পৌঁছায়া দিতে পারে কি পারে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন। আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক খাতের আইলে একটা ছোট্ট মাখলুক আছে, পিপিলিকা অথবা পিঁপড়া যাকে বলা হয়। একটা পিঁপড়া এমন একটা মাখলুক, অনেক পিঁপড়া এমন আছে খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, পিঁপড়াটা দেখেন, পিঁপড়ার বাসাও বুঝে, এই পিঁপড়ার রিজিকের ব্যবস্থাও কে করে দিয়েছে। আরে ভাই, আসমান বানাইলেন আমার আল্লাহ। এত সুন্দর আসমান মানুষের পক্ষে সাজানো সম্ভব নয়। এমন সুন্দর জমিনটা আমার আল্লাহ বানিয়েছেন। আসমানের দিকে তাকাইলে মাঝে মাঝে বোঝা যায় এমন সুন্দর আসমান কেমন সুন্দর করে আল্লাহ কাজ করায় রাখছে। বিশেষ করে যারা বিমানে সফর করেছেন, এই বিমানটা যখন 5,000 ফুট উপরে চলে যায়, 10,000 ফুট উপরে চলে যায়, 15,000 ফুট উপরে চলে যায়, তখন দেখা যায় নিচের ঘর বাড়ি না দেখা গেল, উপরের মেঘমালা দেখা যায়, বড় বড় পাহাড়ের মতো বরফ দেখা যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উপরে মেঘমালাগুলো পাহাড়ের মতো মনে হয় উপরে আরেকটা দুনিয়া আমার আল্লাহ সাজায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আসমান দেখতে কত সুন্দর, যে আল্লাহ আসমান বানিয়েছেন। জমিনটা কত সুন্দর, আসমানের রং ধরুন 7 রং দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারাটা দেখতে কত সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমের 2টা হাত বানাও।
আয় আল্লাহ আদমের হাত দুইটা কেমনে বানাবো, এমনে এমনে বানাও। আয় আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাবো, এইভাবে এইভাবে বানাও। আদমের দুইটা পা কেমনে বানাবো, এইভাবে বানাও। চোখগুলা এমনে বানাও। কিন্তু যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ওগো পরওয়ারদিগার আলম, আদমের হাত বানাইলাম আপনার হুকুম অনুযায়ী, আপনি যেইভাবে বললেন বডি বানাইলাম, পা দুইটা বানাইলাম, এবার চেহারা বানাতে হবে। কেমনে বানাইলে আপনি খুশি হবেন একটু আমাদেরকে জানায়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আবার মহাব্বতের মাখলুক মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানালেন। এবার মহান আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, গাছের ফুল দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর, পাহাড়ের ঝর্ণা দ্বারা দেখতে কত সুন্দর, নদী নালা দেখতে কত সুন্দর, খাল বিলের মাছ দেখতে কত সুন্দর, গাছ গাছালে দেখতে কত সুন্দর। যে আল্লাহ সব কিছু বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি যদি 3.5 হাত বডি নিয়ে চিন্তা করি তাহলে মালিকের তালাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। একটা চোখ, ছোট্ট একটা চোখ, ছোট্ট একটা জায়গায়, এর ভিতরে আল্লাহ কত পাওয়ার দিচ্ছে। একটা জিহ্বা দুনিয়াতে যত স্বাদ আছে সবগুলো স্বাদ সে প্রমাণ করতে পারে। এটা টক, এটা ঝাল, এটা হালকা টক, এটা হালকা ঝাল, এটা ঝাল বেশি, এটা মিষ্টি, এটা কররা মিষ্টি, এটা হালকা মিষ্টি, এটা তিতা, সব স্বাদ জিহ্বা বলে দিতে পারে। এ একটা মিটার, থার্মোমিটার কে বানাইছে? জিহ্বাটা গবেষণা করলেই তো আল্লাহকে পাওয়া যায়। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, আমরা তো বড় মাখলুক, আমাদের চাইতে বড় বড় মাখলুক আসেনি, ছোট আসেনি। পিঁপড়া একদম ছোট, আমাদের চাইতে বড় বাঘ আছে, ভাল্লুক আছে, আমাদের চাইতে বড় বড় মাখলুক অনেক আছে। আসমান তো আমাদের চাইতে বিশাল বড়, জমিন তো বিশাল বড়। তাছাড়া জীব জন্তু এমন আছে, সমুদ্রের মাছ এমন আছে যে মাছগুলো একাই আমরা এখানে যারা আছি একটা শ্বাস টান দিলে আমাদের মতো এমন হাজার মানুষ গিলে ফেলতে পারবে। এমন মাছ জমিনে পানির নিচে জোরে কোন আছে না? না। কেরানীগঞ্জ দিয়া ফরিদপুর যেতে একটা ঘাট আছে, দোহার দিয়া যায়, মইনট ঘাট। আমি মাহফিল করে ঘাটে আসলাম, পরের দিন জুমার দিন ছিল। সকালবেলা একটা ট্রলার রিজার্ভ করে দিছে, আমি ঘাটে চলে আসছি মোটামুটি 7টার ভিতরে, 7টা সাড়ে 7টার ভিতরে। আইসা দেখি বিশাল বড় এক পাঙ্গাস মাছ। যে পাঙ্গাস মাছ আমরা অনেকে খাই না, কারণ চাষের যে পাঙ্গাসটা, অনেক পাঙ্গাস আছে একটু দুর্গন্ধ থাকে। নদীর অরিজিনাল পাঙ্গাস খেয়ে দেখেন অনেক মজা।
নদীর একটা পাঙ্গাস আমি ভাবছি যে মনে করছি 15-20 কেজি হবে। আমি জিজ্ঞেলাম ভাই মাছটা কয় কেজি হবে? হুজুর একটু আগে মাপছিলাম 35 কেজি ওজন। সুবহানাল্লাহ কইতেন না? পাঙ্গাস মাছ চাষের না, নদীর এত বড় মাছ। আমি কি ভাই এত বড় মাছ কি আর এর চেয়ে বড় মাছও কি মাঝে মাঝে পান? হুজুর এর চেয়ে বড় মাছও তো আমরা ধরি। সুবহানাল্লাহ কন না? বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে খাতে মাস দেওয়া পরি। কষ্ট হয় আপনাদের? বেশি রাত্র হয় নাই তো? অনেক জায়গায় তো 11:30টায় মাইক দেয়। ওদিনকে এক জায়গায় গেছি ভোলা, এই শুক্রবারের আগের শুক্রবারে জমা পড়ায়া, যেহেতু রাস্তা বেশি শর্ট টাইমে চলে গেছে, একটা গাড়ি রিজার্ভ নেই এয়ারপোর্ট থেকে বিমানে বরিশাল, ওখান থেকে আবার প্রাইভেট কারে ঘাটে, ওখান থেকে স্পিড বোর্ডে ভোলা। শর্ট টাইম, খরচ বেশি আর কি। ভোলা অনেক দূরে, এমনি যাইতে অনেক সময় লাগে। তো ভোলাও চতুর্দিকে নদী, ওখানেও বড় বড় মাছ আছে। তো ওখানে যাই বয়ানে গেলাম, আমার বয়ানে বসাইছে অনেক রাত্রে। আরেক জায়গায় গেলাম সাতক্ষীরা, 11:15টায় বয়ান দিছে। ময়মনসিংহ এলাকায় তো 11:30টার নিচে বয়ান দেয় না। হুজুর আমগো এলাকায় আসারের পরে মানুষ আই, এদিকে যেমন আসরের পড়তে বয়ান শুরু হয়, আর ওগোদের এসারের পড়তে মাহফিল মাত্র শুরু হয়। তো সেই হিসাবে তো বেশি রাত্র হয় নাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে খাতে মাস দেওয়া পরি। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, পুরা পৃথিবীর এক গুচ্ছ রাজত্ব ছিল যার হাতে, একচ্ছত্র রাজত্ব, তথা একাই তিনি পুরা পৃথিবীর বাদশা, একাই ছিলেন। সুবহানাল্লাহ কোন? গোটা দুনিয়ার বাদশা আল্লাহ কয়েকজনকে বানাইছেন, এক নম্বরে হলো বাদশা সুলাইমান। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করে, ওগো পরওয়ারদিগার আলম, আমাকে আপনি এমন রাজত্ব দান করেছেন, কিয়ামত পর্যন্ত অন্য কাউকে আপনি এমন রাজত্ব দিবেন না। এমন সুন্দর রাজত্ব দেওয়ার কারণে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করবার চাই। কিভাবে চাও? কই যত মাখলুক খাবার খায়, সব মাখলুককে আমি একদিন খাবার খাওয়ামু, দাওয়াত দিমু। সুবহানাল্লাহ না? আমরা খুশি হইয়া মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, খুশিতে খাওয়াই। বাদশা সুলাইমান বলতেছে, আমার এত বড় রাজত্ব আপনি দিছেন, আমিও শুকরিয়া টান সব মাখলুককে একবেলা খাওয়াবো। সুবহানাল্লাহ কোন? প্রথম বলে একদিন খানা খাওয়াবো। আল্লাহ ডাক দেয়া বলে, হে বাদশা সুলাইমান, তুমি ঠিক আছো, রাজা বাদশা, তোমার আমি আল্লাহ বানাইছি, বাদশাহী দান করেছি, কিন্তু রিজিকের রশি কিন্তু আমি আল্লাহর হাতে, রিজিকের মালিক কিন্তু তোমরা নও। রিজিকের মালিক জোরে বলেন একমাত্র কে? গ্রামে একটা মানুষ, আমি সব এলাকায় না, কিছু কিছু এলাকায় দেখি একটা কথা খুব বলে, রিজিকের নাম রাজ্জাক, রিজিকের নাম রাজ্জাক, তথা রিজিক দেন ওনার নাম কি? রিজিক দে রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হে বাদশা, তুমি বাদশা ঠিক আছো, চেয়ারম্যান ঠিক আছো, মেম্বার ঠিক আছো, রাষ্ট্রপ্রধান ঠিক আছো, প্রধান ঠিক আছো, কিন্তু রিজিকের মালিক কিন্তু আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা? রিজিকের মালিক যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে থাকতো, তাইলে আওয়ামী লীগ সারা যত লোক আছে কেউ খানা পাইতো। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন যদি বিএনপির হাতে যদি রিজিকের ভাগ বন্টন আল্লাহ দিয়া দিত, তাহলে আওয়ামী লীগের কেউ খাওয়ান পাইতো? রাষ্ট্রপ্রধান ঠিক আছে, চেয়ারম্যান ঠিক আছে, মেম্বার ঠিক আছে, রিজিকের ঠিকাদারি আপনাকে আমাকে আল্লাহ দেয় নাই। যত দুর্ভিক্ষ থাক,
এক সময় পৃথিবীর জমিনের মানুষ দ্রব্যমূল্যের দাম কম ছিল, এরপরও মানুষ খাইতে পায় নাই, ভাতের মার খাইছে, আডার যাও খাইছে। আসেনি এক সময় মুরব্বীরা জিগায় দেখেন, কিন্তু তখন দ্রব্যমূল্যের দাম কম ছিল, এরপরও মানুষ না খেয়ে রয়েছে। এখন দ্রব্যমূল্যের দাম কম না বেশি? আগে মানুষ আধা কেজি তেল নিত, 1 কেজি তেল নিত, এখন দিয়ে 5 লিটার লয়ে যায়। সাহস কত বড় দেখছেন? তেলের দাম ছিল 80 টাকা, তখন নিত আধা কেজি, এখন একবারে 5 লিটার কিনলে গিয়া 5 কেজি নিলে কিছু ছাড় আছে, তো এই জন্য দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক মানুষ না খায়া থাকে না। মানুষ বাড়ছে, দ্রব্যমূল্যের দাম কমুক বাড়ুক, এটা পৃথিবীর একটা কালচার, কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ মানুষে না খাওয়ায় রাখে না। আগের চাইতে মানুষ কম খায় না, বরং বেশি খায়। না খায়া মরছে মানুষ আগে, এখন খায়া মরে। বেশি খাইতে খাইতে ডায়াবেটিস হয়, প্রেসার হয়। রিজিকের মালিক কে? হ্যাঁ বাদশা সুলাইমান, তোমাকে রিজিকের ঠিকাদারে আমি আল্লাহ দেই নাই, রিজিকের মালিক আমি আল্লাহ। বাদশা সুলাইমান ডাক দেয়া বলে, আল্লাহ এরপরও এক বেলা খাওয়ার অনুমতি দেন। কয় তুমি পারবা না, তারপরও তোমাকে দিলাম, অনুমতি দিলাম, যা পারলে খাওয়াও। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম মানুষ দিয়া নয়, শক্তিশালী জিন জাতি কিনিয়া খাবার পরিবেশন করবে। নদীর কিনারায় বড় বড় পাতিলার ভিতরে রান্না করে পাতিলা ভরে যখন রেখে দেয়, মহান আল্লাহ পাতিলা গুলোর হটপট বানায় দিছে, ফ্রিজ বানায় দিছে, নষ্ট হয় না, গরমটা ঠান্ডাও হয় না। যেরকম সুবহানাল্লাহ। মাসের পর মাস খাবার রান্না করার পরে এক সময় বাদশা সুলাইমান তিনিও যেহেতু একজন মানুষ, তিনি আন্দাজ করতে পারলেন যত মাখলুকাতের মেহমানদারি করব এই খাবার হয়ে যাবে। আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ কোন মাখলুককে আগে খাওয়াবো, মানুষকে না জিনকে, নাকি অন্য কোন মাখলুককে আগে খাওয়াবো? আল্লাহ ডাক দিয়া কয়, যেখানে খাবার রান্না করেছ এর আশপাশে যারা আছে তাদেরকে আগে খাওয়াও। সুবহানাল্লাহ। না, সমুদ্রের কিনারায় যদি রান্না হয়ে থাকে তাহলে সমুদ্রে কারা আছে? জোরে কন না। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হে সাগরের মাছ, তোমরা খাবার খাইতে আসো। আমাদের মানুষের মতো পারাপারি করে নাই। বড় বড় মুরব্বী মাছেরা ডাক দিয়া কয়, যা সবাই না যাস, একজন দুধ পাঠায়া দাও, খবর নিয়ে আইবা কেমন রান্না হয়েছে, স্বাদ কেমন হয়েছে। তুমিও পেট ভরে খাইয়া আসবা, খবরটাও নিয়ে আসবা। যদি খাবার মজা হয় তাহলে যাবো, নাইলে ঘুমায়া থাকবো। সুবহানাল্লাহ। না, আমরা মানুষ তো বিরিয়ানির প্যাকেট আনতে গিয়া, চামচ নাই, আমরা তো বিরিয়ানির প্যাকেট আনতে যাইয়া পারাপারি কইরা হাত ভেঙ্গেলা পা ভেঙ্গেলা। কয়েক বছর আগে জাকাতের কাপড় আনতে গিয়ে একজন মারা গেছে পাওয়ার তলে বইরা। আর মাছেরা এত হাহুতাশ করে না, এরা ডাক দিয়া কয়, খবর নিয়ে আয়, রান্না কেমন হয়েছে। সুবহানাল্লাহ। না, সব মাছ যায় নাই, বড় কোনো মাছও যায় নাই, ছোট্ট একটা মাছ পাঠায় দিছে, যাও তুমি খাবার খেয়ে আসবা। রান্নার স্বাদ কেমন হয়েছে, খাবার সেই খবরটাও নিয়ে আসবা। আয়োজনটা কেমন, আমরা গেলে আমাদের পেট ভরে খাবার দিতে পারবে কিনা সেটাও দেখে এসো। সুবহানাল্লাহ। না, ছোট্ট একটা মাছ পাঠায় দিলেন, যদিও ছোট, এদের ভিতরে হয়তো ছোট, কিন্তু মাছটা ছিল অনেক বড়। আইসা সমুদ্রের কিনারায় বাদশা সুলাইমানকে সালাম দেয়া বলে, হ্যাঁ বাদশা সুলাইমান, এক বেলা খাবার নাকি তুমি দাওয়াত দিয়েছো আমাদেরকে, তাই আল্লাহর পক্ষ থেকে বাজেট বন্ধ। সুবহানাল্লাহ। তোমার দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমি আইছিলাম, বিসমিল্লাহ করে খাবার দেওয়া শুরু করো। বাদশা সুলাইমান পয়গম্বর জিন শাহিদারকে ডাক দেয়া বলে, যাও খাবার দাও। জিন শাহিদাররা যখন বড় বড় পাতিলার ভিতরে বড় বড় চামচ দিয়া খাবার দেয়, বাদশা সুলাইমান মাছের মুখ দেখা ডাক দিয়া কয়, কিসের চামচ দিয়া দেশ? পাতিলা থেকে সরাসরি ঢাল। সুবহানাল্লাহ। না, কি এর চামিচ দিয়া দেশ? চামিচে তুলাইব?
দেওস না কত বড় মুখ, সুবহানাল্লাহ কন্যা। বিয়া বাড়ি দেখবেন কিছু মানুষ খাওয়াইয়া এমন পাওয়া যায়, মাছের মতো না হোক, মোটামুটি 3-4 টেবিলে মিল্লা এক প্লেট বা মানে এক বল গুস্ত শেষ করতে পারে না। আর কিছু পোলাপানের আলাদা বসেই খাবারের লেগা, এই গুস্ত লইও, শাহিদারে দেখে বল খালি, এই কি খাবার দিচ্ছে, তাড়াতাড়ি আরেকটা আনো। এখন আছে না নাই? বাদশা সুলাইমান আন্দাজ বুইলা ফেলছে, ডাক দিয়া কয়, হ্যাঁ শাহিদার, চামচ দিয়া লাভ নাই, পাতিলা ঢালো। পাতিলা থেকে সরাসরি ডালতেছে, খাবার ডালতেছে, কয় আর এক পাতিল দে। এমন দিতে 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 তাকায় দেখে বাদশা সুলাইমান, তাকায় দেখলেন সব পাতিলা দিলেও তারপরও মাছটা ঠোঁট যে এইভাবে ছড়াইছে, একসাথে করে না। সুবহানাল্লাহ করেন না? এই যে ঠোঁট খুলছে, হা এমনই করেছে। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, কি রে মাছ, এতগুলো খাবার দিলাম, তুই এখনো মুখ ঠোঁট একসাথে করস না কেন? এখনো হা করে তাকায় আসত। মাছ ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান, যা খাবার দিছো এটা এখনো পাইবে আছে, পেটে যায় নাই। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, সুদমতে আও খাতে মাস দেওয়া পরি। বাদশা সুলাইমান সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, এ আল্লাহ, তুমি কেমন মাছ বানাইলা গো খোদা? যেই মাছ ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, এখনো আমাকে পেট ভরে খাবার খাওয়াইতে পারো নাই, আমি কিন্তু আল্লাহর কাছে বিচারে দিব। আল্লাহ গো, বাদশা সুলাইমান দাওয়াত দিয়া ঠিক মতো খাওয়ান দেয় নাই। সুবহানাল্লাহ কন্যা। বাদশা সুলাইমান পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমি পুরা পৃথিবীর বাদশা হতে পারি, আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারি, আমি পৃথিবীর বাদশা হতে পারি, কিন্তু রিজিকের মালিক আমি নয়, রিজিকের মালিক একমাত্র তুমি আল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন কি? যেই কথাটা বলতেছিলাম, ছোট্ট একটা পিঁপড়া, মনে আসেনি? ছোট্ট একটা মাখলুক, অনেক পিঁপড়া আছে আমরা খালি চোখে দেখতে পাই না। এই পিঁপড়াটারও জবান দিয়েছেন আল্লাহ, খাবারের মতো শক্তিও দিয়েছেন আল্লাহ। এই পিঁপড়ারও কিন্তু পেট আছে, এই পিঁপড়ার খাবার লোড করার জন্য মুখ আছে, আবার খাবার আনলোড করার মতো আল্লাহ তাআলা সেই অঙ্গ প্রত্যঙ্গ তাকে দান করেছেন। হাত আছে, 5 হাতার মতো ক্যাপাসিটি আছে, 2টা চোখও আল্লাহ দিয়েছে, যদিও আমরা তাকে দেখি না, কিন্তু এটাও একটা মাখলুক। এই ছোট্ট পিঁপড়ার রিজিকের মালিকটাও কিন্তু কে? আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক পিপিলিকা ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় বলে, হে আল্লাহ, হজ্জের মৌসুম চলতেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোমার দাওয়াতি মেহমানগণ আল্লাহর ঘরে যাবে। লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য যায়। আমি পিঁপড়া হলে কি হবে, আমারও মন চায় 2টা চোখ দিয়া তোমার ঘর দেখতে। সুবহানাল্লাহ জোরে কয় না রে? দোয়া করে কে? পিঁপড়া। দোয়া করে কে? পিঁপড়ায় দোয়া করে, আল্লাহ, মানুষ চায় তোমার ঘর তওয়াফ করতে, আমি একটা পিঁপড়া, কিন্তু আমার মন চায় 2টা নয়ন দিয়া 2টা চোখ দিয়া তোমার ঘর দেখবো। সাহেল সে লাগা দে মুঝে ইশকো কো সফিনা, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का ও মদিনা। হাকিমুল উম্মত লিখেন, পিঁপড়ার জবান আল্লাহ খুলে দিলেন। পিঁপড়া ডাক দেয়া বলে, আল্লাহ, আমি 2টা চোখ দিয়া তোমার ঘর দেখতে চাই। আরব সাগরের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত অনেক বড় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় অনেক কবুতর আছে, যেখানে কবুতরের মাঠও বলা হয়, এমন মাঠও আছে যেখানে হাজার হাজার কবুতর দেখা যায়। কবুতরের মধ্যে আল্লাহ তাআলা একটা কবুতর পাঠায় দিলেন, হ্যাঁ কবুতর, যাও যাও পূর্ব প্রান্তে যাও, উঠতে উঠতে নির্দিষ্ট জায়গায় যায় তুমি ল্যান্ড করবা, নামবা।
আরব সাগরের উপর দিয়া উঠতে উঠতে কবুতর, এই কবুতরটা উঠতে উঠতে নির্দিষ্ট একটা ক্ষেতের আইল তথা ক্ষেতের লাইল, যেই জমিনের পাশে পিঁপড়াটা হাঁটাহাঁটি করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে মক্কায় যাবে, ওই ক্ষেতের আইলের মধ্যে এই কবুতরটা যখন ল্যান্ড করছে, নামছে বাংলাদেশ এয়ারপোর্টে যেমন সৌদি আরব থেকে আরবিয়া, সৌদি আরবিয়ার যেমন বিমানগুলো বড় বড় বিমান ল্যান্ড করে আমাদেরকে নেবার জন্য, হজ্জের সফরে নেবার জন্য, আল্লাহ তাআলা এই পিঁপড়াকে নেওয়ার জন্য একটা কবুতর পাঠায় দিলেন। কবুতরটা ক্ষেতের আইলের মধ্যে যখন ল্যান্ড করলেন, এবার মহান আল্লাহ তাআলা পিঁপড়াকে ডাক দিয়া কয়, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা আছে এটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। হ্যাঁ পিঁপড়া, তুমি যদি আমার ঘর দেখতে চাও, কবুতরের পা ঝড়ায় ধরো, আমি আল্লাহ বিমান দিয়ে আমার দাওয়াতি মেহমানগুলোকে আমার ঘরে পৌঁছায় দেই, আমি আল্লাহ আমার দাওয়াতি মেহমানগুলোকে জাহাজ দিয়ে পৌঁছায় দেই, আমার দাওয়াতি মেহমানগুলো গাড়ি দিয়ে পৌঁছায় দেয়, আর আমি আল্লাহ হেরাম শরীফের একটা কবুতর তোমার কাছে বিমান হিসেবে পাঠায় দিলাম। আমার ঘর যদি দেখতে চাও তাহলে কবুতরের পা দুইটা ঝড়ায় ধরো, কবুতরের পা ঝড়ায় ধরে এর পাখার নিচে তুমি লুকায় যাও, আমি আল্লাহ তাআলা কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দেব। পৃথিবীর সবচেয়ে সেরা সফর হলো মক্কা মদিনার সফর। ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের মানুষ যখন মক্কাতুল মুকাররমায় যায়, সরাসরি যখন জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে, এর কিছুক্ষণ আগে ইয়ালামলম পাহাড় যখন অতিক্রম করা হয়, তখন বিমানে বেড়ানো হয়। যারা এহরাম বাঁধবেন এহরামের নিয়ত করে ফেলেন, এহরামটা কাপড় পরিধান করে ফেলেন, এহরামের কাপড় পরিধান করে ফেলেন। যারা হজ্জের নিয়ত করবেন করে ফেলেন, তালবিয়া পড়তে শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। লাব্বাইক বলতে বলতে যখন ইয়ালামলম পাহাড় অতিক্রম করে, মদিনা থেকে আল্লাহর কোনো বান্দা যদি ঢুকতে চায় তাহলে সেখানে মদিনার শহরের পাশেই মিকাত আছে, একটা মসজিদ আছে। যারা সেখানে হারাম বাদে মহিলারাও হারামের নিয়ত করে 2 রাকাত সালাতুল ইহরাম নামাজ আদায় করা হয়। এরপরে তালবিয়া পড়তে পড়তে মদিনা থেকে মক্কার পথে রওনা হয়ে যায়। কেউ যদি তায়েফের পাশ থেকে ঢুকতে চায় তাহলে সাইল কাবির নামে একটা মসজিদ আছে, সেখানে মানুষগুলো কাপড় চেঞ্জ করে তথা হারামের কাপড় পরিধান করে 2 রাকাত সালাতুল ইহরামের নামাজ পড়ে আল্লাহর ঘরের দিকে রওনা হয়। যুরকুন সুবহানাল্লাহ। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন যেমন সাদা পোশাক পরা হয়, আমরাও যখন মদিনা মক্কায় যাই তখনও সাদা পোশাক পরিধান করা হয়। মহিলারা তো তাদের নিজস্ব পোশাক পরবে, সুন্নতি বোরকাও পরবে। আমাদের দেশের অনেক মহিলারা এমন আছে চেহারাটা খোলা রাখে, এরা মনে করে হজে গেলে মনে হয় চেহারা খোলা রাখলে গুনাহ হয় না। মক্কায় আল্লাহর ঘর তওয়াফরত অবস্থায়ও আমাদের মহিলারা সেখানে গুনাহ করতেছে, চেহারা খোলা হজ করতেছে, তওয়াফ করতেছে। অনেক মুআল্লিমরাও কিচ্ছু বলে না, অথচ চেহারা ঢেকে রাখা তো ফরজ। যে মহিলারা হজে যাবেন চেহারাটাও ঢেকে রাখতে হবে, এটা মনে রাখবেন। ওখানের সিস্টেমটা ভিন্ন, এই জন্য আপনি চেহারা খোলা রাখবেন এটা জায়েজ নাই। হজ করতেছে লক্ষ লক্ষ টাকা দিয়া, 5 লাখ টাকা দিয়া হজে যায়, চেহারা খোলা, তাওয়াফের মাঠেও গুনাহ করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাদা ইহরামের কাপড় পরিধান করে যখন আল্লাহর ঘরে রওনা হয়ে যায়, যারা জীবনে শুধু সাদা কাপড় পরে নেয় তাদেরকে বোঝানো সম্ভব হবে না। একটা হলো সাদা পাঞ্জাবি পরলাম, সাদা পাগড়ি পরলাম, যেমন গতকালকে আমার ড্রেস ছিল সাদা, সাদা কোটি, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, এটা হতে পারে, এটা এক জিনিস।
কিন্তু সেলাই ছাড়া দুইটা কাপড়, সাদা কাপড় কিন্তু এক জিনিস না। যখন কোনো মানুষ হারামের কাপড় পরে, আমি নিজেও প্রথম যখন পড়েছিলাম তখন মনে হয়েছিল দুনিয়াটা কিচ্ছু না, মনে হচ্ছে আমি মরে গেছি। মানুষের কাছ থেকে বিদায় নিয়ে যখন হারামের কাপড় পরে মানুষ মক্কার পথে রওনা হয়ে যায়, মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম যায় 7টা চক্কর লাগায়, 7 বার আল্লাহর ঘর তওয়াফ করে। আর আল্লাহর ঘর যখন প্রথম যেদিন মানুষ দেখে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যখন তুমি আল্লাহর ঘর সর্বপ্রথম দেখবা, তখন আল্লাহর কাছে যা দোয়া করবা, আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিবে। হুদুদ হারাম এমন একটা সীমান্ত এলাকা, এমন একটা নিরাপদ এরিয়া, যার জিহ্বায় কালেমা নাই, যার জিহ্বায় কালেমা নাই, বেঈমান ঢুকার পারমিশন নাই। সুবহানাল্লাহ। ওয়াহাদাল বালাদিল আমিন, এটা একটা নিরাপদ শহর ভাইয়েরা আমার। যারা বেঈমান তাদের ঢুকার কোনো পারমিশন নাই। যারা ঢুকবে এটা শুধু মুসলমানদের এরিয়া, সেখানে বেঈমান ঢুকতে পারবি না। দুনিয়ার মধ্যে বড় বড় আশ্রম আছে, মন্দির আছে, গ্রাসরি যায় দেখলাম বিশাল বড় একটা মূর্তি বানায় রাখছে, কোটি কোটি টাকা খরচ করে একটা মূর্তি বানানোর পিছনে। কোটি টাকা দামের মূর্তি হতে পারে, কিন্তু সেখানে এই কথা লেখার সাহস নাই যে মূর্তি পূজক ছাড়া অন্য মানুষ ঢুকার পারমিশন নাই, এই কথা লেখা নাই। ভারতে বড় বড় মূর্তির আশ্রম আছে, গির্জা আছে, কোথাও এই কথা লেখা নাই হিন্দু ছাড়া কেউ ঢুকবে না। একমাত্র মুসলমানদের সবচেয়ে বড় কলিজা মুসলমান হুদুদে হারামের চতুর্পাশে সাইনবোর্ড লাগায়া দিছে, যার জিহ্বায় কালেমা নাই, বেঈমানের জন্য আল্লাহর ঘরের এরিয়ায় ঢুকার পারমিশন নাই। যেরকম সুবহানাল্লাহ। জেদ্দায় বসবাস করে স্বামী আর স্ত্রী। রাতের বেলা একজন আরেকজনকে ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার। দুজন হিন্দু, একজন স্বামী আরেকজন স্ত্রী। বেঈমান মূর্তি পূজক দুইজন একজনকে আরেকজনে ডাক দেয়া কয়, হ্যাঁ স্বামী আমরা বেঈমান হতে পারি, কিন্তু যেহেতু মক্কার কাছাকাছি এলাকায় আমরা থাকি, মক্কা থেকে সর্বোচ্চ 100 কিলোমিটার হবে জেদ্দা, এত কাছে আমাদের বসবাস, আমাদের মন চায় মক্কাতুল মুকাররমাটা এক নজর দেখতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান না হিন্দু? বেঈমান মূর্তি পূজক, সেও আল্লাহর ঘর দেখবার চায়। স্ত্রী যখন বলে দেখবার চাই, স্বামী ডাক দেয়া কয়, হে বিবি রে, মক্কাতুল মুকাররমার বর্ডার এমন একটা বর্ডার, যেখানের এরিয়াটা হলো এমন, যার জিহ্বায় কালেমা নাই, সে ঢুকার পারমিশন নাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার কাছে একটা পরামর্শ আছে। সুবহানাল্লাহ। কি পরামর্শ? কয়, আপনি যে মুসলমান না হিন্দু আপনার শরীরে তো লেখা নাই, আমি হিন্দু না মুসলিম আমার গায়ে অত লেখা নাই, আমি মুসলমান মহিলাদের মতো, আমার কপালে এখন সিঁদুর আছে, সিঁদুরটা আমি সরায়া ফেলবো, মুসলমান মহিলাদের মতো সুন্দর বোরকা পরিধান করব। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে মুসলমানের নামটাই বলবো, হিন্দু পরিচয় দিব না। সুবহানাল্লাহ। তৎকালীন জামানায় ফিঙ্গারিং এর আইন ছিল না, সিসি ক্যামেরার ব্যবস্থাও ছিল না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে ডাক দিয়া কয়, এইভাবে যদি আমরা ঢুকি, আপনি আমার স্বামী যেহেতু পুরুষ মানুষ, আপনিও মুসলমানদের মতো হারামের কাপড় পরিধান করে মুসলমানের নাম ধারণ করেন, কেউ জিজ্ঞেস করলে মুসলমানের নাম বলবেন, আমিও মুসলমান মহিলাদের মতো চলাফেরা করব, দুজন মক্কায় যাব, যদিও আমরা হিন্দু, তারপরও আল্লাহর ঘর দেখবার চাই। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পরবর্তীতে দুইজন স্বামী স্ত্রী পৃথিবীবাসীকে জানায়া দিলেন, আমরা মাগরিবের নামাজের কাছাকাছি সময় মক্কায় প্রবেশ করলাম, হালকা অন্ধকার।
মাগরিবের আগে বা পরে যখন মক্কার ভিতরে আমরা ঢুকলাম, মানুষের ভিড় একটু কম ছিল। আমরা যখন মক্কার এরিয়ায় ঢুকলাম, আমাদের প্রথম নজরটা যখন আল্লাহর ঘরে পড়েছে, আমাদেরকে কেউ তাশকিল করে নাই, আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই। আমরা শুধু হারামের কাপড় পরলাম, মুসলমান মহিলাদের মতো পোশাক পরলাম, মুসলমানের নাম ধারণ করলাম, আল্লাহর ঘর দেখার উদ্দেশ্যে আল্লাহর ঘর খানায় কাবার সামনে গেলাম। আল্লাহর ঘর আমাদের চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের দিল থেকে জবান দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু। দুইজন স্বামী স্ত্রী ডাক দেয়া বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আমরা যদিও অন্য ধর্মের লোক ছিলাম, কিন্তু কাবার মুহাব্বত আমাদের অন্তরে ছিল। আল্লাহর ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঈমান অবস্থায় দেখায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায়া তারপরে কাবার সামনে হাজির করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবাটা হলো এমন কাবা, সর্বপ্রথম কেউ দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহর ঘরের সামনে যায় যদি কেউ আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকে, তার আমল নামায়ও আল্লাহ সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো আমল করে নাই, নামাজও পড়ে নাই, তোয়াফও করে না, জিকির আজকারও করে না, শুধু ঈমানী অবস্থায় একজন মুসলমান আল্লাহর ঘরের দিকে তাকায়া আছে, তার আমল নামায়ও ফেরেশতারা সব লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনাদের এই মসজিদ বাইতুন নাজাত জামে মসজিদ, এটাও কাবার নমুনায় অংশ। সুবহানাল্লাহ। হাসরের দিন কাবা শরীফও জান্নাতে যাবে, এই মসজিদটা রাইখা যাবে না, এটাও যাবে। সুবহানাল্লাহ বলেন। সপ্তাহে একটা দিন আছে জুমার দিন। জুমার দিনের দাম আছে না নাই? আছে। কেউ যদি নিজের ঘর থেকে অজু বানায়া সুন্দর পোশাক পরে আতর মেখে জুমার নামাজের উদ্দেশ্যে রওনা হয় মসজিদের দিকে, সে যেন ইহরামের কাপড় পরে বাইতুল্লাহর সফরে রওনা হয়েছে। জুমার দিনের দাম আসেনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ঘরে নামাজ পড়লে যে সওয়াব হতো এর চাইতে 500 গুণ বাড়ায়া 500 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। এখন বলবেন, হুজুর মা মহিলারা তো আর মসজিদে আসে না, এদের কি হবে? আপনি কষ্ট করে শীতের রাত্রে মসজিদে আইসা নামাজ পড়লে যে সওয়াব হবে, মা বোনেরা ঘরের কোনায় একা একা নামাজ পড়লেও সম পরিমাণের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ আদায় করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বাইতুল মুকাদ্দাস মসজিদ এমন একটা জায়গা ভাইয়েরা আমার, যেখানে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে সেখানে গেলেন। জিবরাইল আমিনের সঙ্গে আছেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, তাকায়া দেখেন আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত সমস্ত নবীরা সেখানে আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে শোনায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদাকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। যেই মসজিদে সমস্ত নবীরা নামাজ আদায় করেছিলেন সেই মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে,
তার আমল নামায় 25,000 রাকাতের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যাকে আর জোরে কন। আল্লাহর কোন বান্দা যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, যেই মসজিদের পাশে শুয়ে আছেন আল্লাহর হাবিব দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, পাশে শুয়ে আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন এর পাশে যে মসজিদে নববী আছে, সেই মসজিদে নববীর দাম অনেক ভাইয়েরা আমার। মসজিদে নববীতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মসজিদ থেকে একটু দূরে কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করার পরে যে গোত্রের মাঝে সর্বপ্রথম অবস্থান করেছিল, যেখানে মদিনার সর্বপ্রথম মসজিদ বানানো হয়েছিল, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। দু জাহানের সরদার হুজরা খানা থেকে ওযু বানায়া মসজিদে কুবায় যায় কয়েকদিন পর পর সেখানে যাইতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। আর হাদিস শরীফে আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ উম্মত, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি এই মসজিদে আইসা 2 রাকাত নামাজ আদায় করতে পারো, তোমার আমল নামায় মহান আল্লাহ তাআলা একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়া দিবে। এটা যেমন একটা জামে মসজিদ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম প্রায় 100 সাহাবায়ে কেরামদের নিয়ে একটা মসজিদে জুমা আদায় করেছিলেন, যে মসজিদের নাম বর্তমানে মসজিদে জুমা। সুবহানাল্লাহ। ওই মসজিদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরেকটা মসজিদ আছে, মসজিদে সাবা মাসানি বলা হয়। খন্দকের যুদ্ধে 7 ভাগে সাহাবায়ে কেরাম 7 জায়গায় পরিশ্রম করেছিল। ওই 7টা মসজিদের নামে একটা বিশাল বড় মসজিদ বানানো হয়েছে, সাবা মাসানি। আরেকটা মসজিদ আছে মদিনায়, মসজিদে জিল কাবলাতাইন, 2 কাবলাওয়ালা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আল্লাহর হুকুমে অনেক দিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়ে, কিন্তু কখন জানি আল্লাহ আবার হুকুম করবে মক্কাকে কিবলা বানাতে, সেই আশা মনের ভিতরে আছে, সেই আশা প্রতীক্ষায় আছে, আল্লাহর হাবিব অপেক্ষায় আছে। মক্কার জন্য মন কান্দে। একদিন আসরের নামাজের সময় নামাজ পড়তেছিলেন, পাশে সাহাবায়ে কেরামও ছিলেন। সাহাবায়ে আজমাইন মুসল্লি, আল্লাহর হাবিব হলেন ইমাম। আসরের নামাজের ফরজ জোরে বলেন কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত শেষ, আর কয় রাকাত আছে? 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছিল ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে, আর 2 রাকাত বাকি আছে। এমন সময় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। নামাজের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া। জিবরাইল আমিন 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল আমিনের আগমন, আয়েশা আল্লাহর হাবিবের সিনাটা ঘুরাইয়া দিয়া বলে, বাকি 2 রাকাত পড়বেন আল্লাহর ঘর তথা খানায় কাবা বাইতুল্লাহকে কিবলা বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম জুল কাবলাতাইন। ভাইয়েরা আমার, মসজিদে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন। এদিকে যায় কিছু লোক, এদিক যায় কিছু লোক, কারণ সব মসজিদে একসাথে জামাত হয় না।
আল্লাহর হাবিবের পিছনে যারা নামাজ পড়েছে মসজিদ জুল কাবলাতাইন, এরা যখন নামাজ শেষ করে বের হয়েছে, অন্য মসজিদের পাশ দিয়া যখন যায়, আওয়াজ শুনতে পায় মুসল্লিরা এখন নামাজ পড়তেছে ইমামের নেতৃত্বে। বিভিন্ন মসজিদে আলাদা আলাদা, যেহেতু ইমাম নামাজের টাইমটাও ভিন্ন হয়, হয়তো এই মসজিদে আগে পড়ে ফেলেছে, অন্য মসজিদে পরে জামাত চলতেছে। যায় যখন দেখে এখনো পর্যন্ত সেই মুসল্লিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়তেছে, ইমামতিতে নামাজ পড়তেছে ইমাম সাহেব আর মুসল্লিরা। আর সাহাবায়ে কেরাম যারা আল্লাহর হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া, এরপরে আল্লাহর হুকুম জারি হয়ে গেলে বাকি 2 রাকাত পড়েছেন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। এরা যখন রাস্তা দিয়া যায় জোরে জোরে আওয়াজ করে বলে, হ্যাঁ ইমাম সাহেব, হ্যাঁ মুসল্লিরা, আল্লাহ তাআলা কিবলা ঘুরায় দিছে, আমরা 2 রাকাত পড়েছি বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া, পরের 2 রাকাত তোমরাও কিবলা ঘুরায় নাও। যেখানে যেখানে সাহাবায়ে কেরাম আওয়াজ করে বলেছে, সঙ্গে সঙ্গে সব মসজিদের কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানায় ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মসজিদটাতে কিবলা পরিবর্তন হয়েছিল সেই মসজিদের নাম মসজিদে জুল কাবলাতাইন, তথা 2 কিবলাওয়ালা। যারা গেছেন অবশ্যই দেখেছেন। আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। যারা যাবেন দেখবেন এখানে একদিকে মেহরাব, সেখানে 2 দিকে মেহরাব, একটা বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আরেকটা মসজিদ হলো খানায়ে কাবা। যেই কথাটা প্রথমেই বলেছিলাম, আমরা মুসলমান পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি, বললেও পশ্চিম দিকে চেহারাটা থাকে। এটা হলো বাইতুল্লাহ কিবলা যাকে বলা হয়, কাবা যাকে বলা হয়। সরাসরি সামনে রাইখা সেখানে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি নামাজ পড়ে, ঘরে পড়লে যেই সওয়াব, মসজিদে পড়লে সওয়াব বেশি, বাইতুল মুকাদ্দাসে আরো বেশি, বাইতুল তথা মদিনাতুল মুনাওয়ারায় আরো বেশি সওয়াব। আর আল্লাহর কোনো বান্দা বান্দি সরাসরি কাবাকে সামনে রেখে যদি 1 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব জমা করে দিবে। সাহেল সে লাগা দে মুঝে ইশক কো সফিনা, साहिल से लगा दे मुझे इश्क को सफीना, दिखला दे मुझे मज़ार मक्का ও মদিনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। এই মসজিদের দরকার, জোরে কোন আছে না নাই? আল্লাহর ঘর, এই বাইতুন নাজাত জামে মসজিদ, কেউ উঠবেন না, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে কেউ আসেননি, অল্প সময়ের ভিতরে যে হুজুর আমি মসজিদে কিছু টাকা দিলাম, কালেকশন তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই হয়। তো কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হয়ে যাক। হুজুররা আপনি দোয়া করেন, মুরব্বী আপনি দোয়া করেন। ভাই টাকা টুকা পরে গুনতে পারবেন না, হিসাব দেওয়া লাগে না? না, তাইলে পরে গুইনেন, দোয়া হয়ে যাক। আপনারা কেউ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين গো মালিক, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় কাছাকাছি চলে আসছে। আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে 2টা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। এ রব্বুল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া
এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার আম্মা আব্বার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। গো মালিক, তাদের পক্ষ থেকে মাফ চাই। আজকের এই আখিরে মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন জান্নাতের বাগানের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদ সহ পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। মা বোনদেরকে পর্দা নিশিনা আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। অনেক ছেলে মেয়ে আছে বিবাহের উপযুক্ত, আয় আল্লাহ তুমি নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। ওগো মালিক, তুমি সন্তান দেওয়ার মালিক। আয় আল্লাহ, নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। আমাদের প্রত্যেকটি